হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। ইউনিক ফুড বিডিতে নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার রেসিপিটি যাদের কাছে ভালো লাগবে তারা চাইলে ছোট্ট করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপি হচ্ছে আমসত্ত্ব। আমের সিজনে আমসত্ত্বটা যদি নাই করা হয় তাহলে কেন জানি সিজনটাই খালি খালি মনে হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমসত্ত্ব, একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি যে আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি আমসত্ত্ব বানাবো একদম পরিমাপ ছাড়া, মানে আমার যতগুলো আম ছিল সবগুলোই আর কি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাপ অনুযায়ী নিতে পারেন। তো এখানে আমি অর্ধেকেরও বেশি আর কি পাতিলে দিয়েছি, আর সামান্য পরিমাণে পানি দিয়ে জালটাকে মিডিয়াম আঁচে রেখে আমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর এই আমগুলো একদম সিদ্ধ করে নরম করে নিতে হবে। তো এটাকে আমি ধাপে ধাপে আর কি সিদ্ধ করে নিব। এরপর আমগুলোকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে করে একদম আমের পিউরির মতন হয়। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে গলে নিয়েছি। এরপর ঠান্ডা করে একটা ছাঁকনিতে করে আমগুলোকে একদম ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ছেঁকে নিয়েছি। এই যে আমি একদম সময় নিয়ে এগুলোকে ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে কোনো রকম আম না থাকে, মোট কথা আমের কোনো অবশিষ্ট না থাকে। একদম নির্ভেজাল পিউরির মতন করে নিতে হবে, মোট কথা পেস্ট যেটাকে বলে ওরম করে নিতে হবে। এরপর একটা পাতিলে আমি আমের পিউরিটা দিয়ে দিয়েছি। এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তারপর আমি স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আসলে যেহেতু আমের পরিমাপটা আমি করিনি, মানে আমার যতটুকু লেগেছে সবগুলো আমি দিয়েছি, তো সেই আন্দাজেই আমি আর কি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মোট কথা এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি 3-4 চামচ। এরপর জিরা গুঁড়া, মানে ভাজা যে টালা জিরা বলে সেই জিরা গুঁড়া দিয়েছি 3-4 চামচ। এরপর আমি বিট লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। আপনারা যদি পরিমাপ অনুযায়ী আমটা নিয়ে থাকেন সেই আমের পরিমাপ অনুযায়ী আর কি মশলাগুলো অ্যাড করে দিবেন। যেহেতু আমার এখানে অনেকগুলো আম ছিল, তো এতগুলো আমের পরিমাপ আসলে সেভাবে করা হয়ে ওঠেনি। তো সবগুলো মশলা দেওয়ার পরে আমি আর কি ভালো করে নেড়ে চেড়ে এটাকে যতটুকু পারা যায় ততটুকু আর কি রান্না করে কমিয়ে নিতে হবে। আর এটা নাড়ানাড়ি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে হাতে ছিটে না আসে, কারণ এটা যখন করা হয় তখন অনেক আম হাতে ছিটে আসে। তো যাই হোক, অলরেডি এটা হয়ে গিয়েছে। আমি বড় একটা ডালাতে করে সুন্দর করে বিছিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর আমের পিউরিটা আসলে বিছানোর সময় নিচে একটু হালকাভাবে তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে খুব সহজেই উঠানো যায়। তো আমি যতগুলো পরিমাণের আম নিয়েছিলাম তো এতগুলো আমসত্ত্ব আমার হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আমসত্ত্ব হয়েছে। আমি রোদে শুকাতে দিয়েছি, আসলে রোদ তেমন ছিল না, যার জন্যে আমি আপাতত তো বারান্দাতেই দিয়েছি। তো যখন ভালো রোদ হবে তো রোদে দিলে 2 থেকে 3 দিনের মধ্যে আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। আমসত্ত্ব আসলে করাটা খুবই সহজ, অনেকের কাছে এটা মনে হতে পারে যে কঠিন, আসলে কিন্তু কোনো কঠিনই না, অনেক সহজ আমসত্ত্ব করা। আর যেহেতু এটা সব মেয়েদেরই পছন্দের একটা খাবার, শুধু মেয়েরা না, অনেক পুরুষ মানুষও আছে যারা আমসত্ত্ব খেতে পছন্দ করে বা আচার খেতে পছন্দ করে। স্পেশালি আমি এটা তৈরি করেছি তৈরির বাপির জন্য, ও খুবই টক খেতে পছন্দ করে, তো ওর জন্যই আর কি আমার এতগুলো আমসত্ত্ব তৈরি করা। তো শেষ পর্যন্ত আর কি আমসত্ত্বগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার আসলে এই আমসত্ত্বগুলো শুকাতে 2 থেকে 3 দিনের মতো লেগেছিল। যদি সেই পরিমাণের রোদ থাকতো তাহলে হয়তো বা আরও অল্প সময়ের মধ্যে আমসত্ত্বগুলো রেডি হয়ে যেত। আর আমসত্ত্বর মাঝখানে যে গোল গোল কাটা দেখছেন এগুলো আসলে যখন শুকাতে দিয়েছিলাম পাখি খেয়েছে, তার জন্য করে আমি আর কি কেটে ফেলে দিয়েছি। তো এখন সুন্দর করে আমি আমসত্ত্বগুলো কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে কতগুলো হয়েছে। মানে এটা এতটাই দেখতে লোভনীয় হয়েছে যে কি বলবো, দেখেই আসলে খেতে ইচ্ছে করছে। আর এতগুলো হয়েছে যে আমি এগুলো আর কি সংরক্ষণ করে পরবর্তীতে খেতে পারবো। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কি হয়েছে, একদম পারফেক্ট একটা রেসিপি এটা। তো যাদের কাছে ভালো লেগেছে আশা করব যে তারা চাইলে এই রেসিপি দেখে কিন্তু আমসত্ত্ব তৈরি করে
সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই যে এখন আমি আমসত্ত্বগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে পরিবেশন করেছি, মানে আপনাদের সাথে আর কি সুন্দরভাবে উপস্থাপন করেছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি আসলে চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো আশা করছি যে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা আমার পেজ থেকে এই রেসিপিটা দেখছেন চাইলে কিন্তু ফলো বাটনে ক্লিক করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।